হ্যালো বন্ধুরা, জিরে জল চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। তো এসেছি একটা নতুন লাঞ্চের ভিডিও নিয়ে, আর এই ভিডিওটা কিন্তু একদম অন্যরকম একটা লাঞ্চের মেনু নিয়ে। তো সাথে আছে কর্তামশাই। আগে বলে দিই কী কী আছে মেনুতে। সব কিন্তু তিতো, কারণ তোমরা সবাই না জানলেও কারো কারো এই রিচুয়ালসটা থাকবেই নিশ্চয়ই, যে নীলের পরের দিন থাকে হচ্ছে চৈত্র সংক্রান্তি। তো আমাদের এখানে চৈত্র সংক্রান্তির দিন নানান রকম তিতো খেতে হয়। আর নীলের দিন আমরা আম গঙ্গায় হোক পুকুরে হোক নিবেদন করি, দিয়ে ওটাকে বলে আম বারণী। তারপর এই সংক্রান্তির দিন আমরা কাঁচা আম খাওয়া শুরু করি। তো আজকে বলি আমাদের মেনুতে আছে কি। আছে কাঁচা লঙ্কা, আছে সাদা ভাত, আছে উচ্ছে কুমড়ো ভাজা, এই যে তার সাথে আছে আলু দিয়ে নিম পাতা দিয়ে ভাজা, তার সাথে আছে ডিমা শাক আলু দিয়ে চচ্চড়ি, এটা সর্ষে টর্ষে দিয়ে হয়। সাথে হচ্ছে আলু টমেটো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে চোখা, নো পেঁয়াজ কারণ নিরামিষ। তার সাথে আছে আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, এখানে এখন তোলা হয়নি, এই যে আমের পাতলা করে ডাল, সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মটর ডাল আমের। কিন্তু তুমি এত ভাত দিয়েছো, এত সুন্দর আইটেম, তো এত ভাত মনে হয় খেতে পারবো না। দেখা যাক কতটা খাওয়া যায়। ব্যাপারটা হচ্ছে আমার কি, ফেভারিট আইটেম সব আজকে না, ব্যাপারটা হচ্ছে কি একদম নিরামিষ খেতে পারে না, মাছ মাংস ডিম কিছু একটা লাগে। কিন্তু আমার পাল্লায় পড়ে এই 7 বছরের বিয়েতে ওকে নিরামিষ প্রচুর খেতে হচ্ছে। লক্ষ্মী পুজো নিরামিষ, সরস্বতী পুজো নিরামিষ, জন্মাষ্টমী নিরামিষ, তারপরে শিবরাত্রি নিরামিষ, নীলের আগের দিন আমি সংযম করি তাই বাড়িতে নিরামিষ, নীলের দিন আমার উপোস থাকে তাই বাড়িতে নিরামিষ, আজকে সংক্রান্তি তাই বাড়িতে নিরামিষ। তারপর তো আছেই এই পুজো ওই পুজো, এই নিয়ম, শীতল পান্তা, তারপরে মনসা পুজো, আর এখন আমার মনেও পড়ছে না আরও কী কী করি, সবই নিরামিষ। কিন্তু নিরামিষ খাওয়া কি খারাপ? তোমরাই বলো। মাঝে মাঝে না, মাঝে মাঝে খেতে হয় নিরামিষ। তো প্রথমে আমরা না, এটা কি আলু আর নিম পাতা ভাজা দিয়ে শুরু করি। এখনই শেষ হয়ে যাবে তাড়াতাড়ি। তো খুব কি খারাপ রান্না করেছে এই 3 দিনে? না মানে নিরামিষটা তো আমি ফেভারিট, তো ওই জন্যই বলছি আমার ফেভারিট নিরামিষ। দারুণ। কালকে নীলের উপোস, তাও আমি কিন্তু ফ্রাইড রাইস আর আলুর দম করেছিলাম, সেটা বলো। আচ্ছা, কালকে পয়লা বৈশাখ, কালকে কি খাবে বলো? কালকে তো মাছ মাংস ডিম 3 ডে রান্না করে দেবো। কালকে নিরামিষ। ভিডিওতে এসে যত রাগ ছিল সেগুলো ভিডিওর মধ্যে প্রকাশ পাচ্ছে। না না, কালকে নিরামিষ, এখন অভ্যাস হয়ে গেছে। আচ্ছা, কালকে হবে এরকম ঝরঝরে সাদা ভাত, চিকেন কষা, একটা মাছ আর অমলেট। যদি ডিম কষা খেতে চাও তাও পারো, সব খাই দেবো কালকে। বন্ধুরা, নিম আলু ভাজা খাওয়া হয়ে গেছে, এবার আমরা খাবো উচ্ছে কুমড়ো ভাজা। ওয়াও, ডিলিশিয়াস। ঠিক আছে, আজকের দিনটাই খাও, পরের বছর দিয়ে তোমাকে আর খেতে হবে না না, খাবো না কেন? না, আত্মাকে কষ্ট দিয়ে কোনো কিছুর দরকার নেই। আমার ভালো লাগছে তো নিরামিষ। আমাদের ছোটবেলা থেকে আসলে অভ্যাস, মা করতো তো দেখে দেখে বড় হয়েছে। সত্যি ভালো লাগছে। কুমড়োটা মিষ্টি আছে। কিন্তু আমাদের কার কার রিচুয়ালস আছে আমাকে কিন্তু জানিও তো। 3 দিন নিরামিষ খেতে হয়, এই নিয়ে কারোর বাড়িতে কি এরকম প্রবলেম হয়? তাহলে সেটাও শেয়ার করো আমার সাথে। আমি প্রবলেম করিনি।
উচ্ছে কুমড়ো কমপ্লিট। এবার হচ্ছে ডিমা শাক। এটা আমার দারুণ লাগে। তোমরা কে কে খেয়েছো আমাকে অবশ্যই বলবে কেমন লাগে তোমাদের। ডিমা শাক তাই তো? মেনুটা বলতে পারবো না, কারণ ডিমা শাকটা আমি রান্না করিনি। ডিমা শাকটা মা রান্না করে পাঠিয়েছে। মানে আমরা সারা বছর এই চৈত্র সংক্রান্তির জন্য ওয়েট করতাম এই ডিমা শাক খাবো বলে। কারণ ডিমা শাক তারপরেও পাওয়া যায়, কিন্তু আজকের ডেটের মতন টেস্ট অন্য দিন পাবো না। কেমন লাগবে? ভালো দারুণ। আজকের দিন এগুলো খায় কেন জানো? খাই, খেতে হয়, খাই। না, বলে যে চৈত্র সংক্রান্তিতে তিতো দিয়ে শেষ করবে, তাহলে রোগ ভোগ হবে না। বৈশাখ মাসে শরীর স্বাস্থ্য ভালো থাকবে। ভালো। লঙ্কা না? একটু নেবে ডিমা শাক? কি নেব? বলো, এটাই ঠিক আছে। ভালো লেগেছে না? আমার তো দারুণ লাগবে। আমারও দারুণ লাগছে। কেমন লাগবে না বলতে না না, ভালো লাগছে। উচ্ছে কুমড়োটা ভাজাটাও খুব ভালো হয়েছে। তো ঠিক আছে, খেতে থাকি নাকি? খেতে থাকি। আসছি আম ডাল নিয়ে। বন্ধুরা, তিতর পাট কমপ্লিট। এবার খাবো আলুর চোখা দিয়ে আম ডাল। দেখো বছরের প্রথম আম ডাল। হ্যাঁ, মানে এক হাতে আম দিয়ে একটা না, আম দেবো না? এমনি দেখা। হ্যাঁ, আগে থাকতে দাও। ব্যাস। এই যে আম, কাঁচা আমের গন্ধ কি যে মিস করতাম। অনেকেই শুনেছি খায় আম এই আম বারণীর আগেও, কিন্তু আমরা যেহেতু কোনোদিন খাইনি। কেমন লাগছে ডালটা? ভালো, দারুণ দারুণ। আমার তো অসাধারণ লাগছে। জানি না তুমি সত্যি না মিথ্যা বলছো। হ্যাঁ, ভালো হয়েছে। সেই জন্য আমরা আম বারণীর আগে আম খাই না, আর এটা আমরা নীলের দিনই করি। বাবার মাথায় আম দিই, উপরে একটা আম দিই, দিয়ে আম খাওয়া শুরু করি। এইবার বাড়িতে শুধু আম ডাল, আমের ওটা জানি কী করি, ওটাকে কী বলে, সে যে করি না সর্ষে ফোড়ন দিয়ে আম দিয়ে চিনি টিনি দিয়ে, ওটাকে জানি আমপোড়া। আম পোড়া না, যেটা আগের বছর প্রত্যেক দিন করতাম, খুব ভালোবাসতে খেতে। জলের মধ্যে একটু হলুদ ফেলে একটু নুন চিনি দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে, ওই চাটনি টাইপেরই কিন্তু পাতলা টাইপের। আমের চাটনি মানে মাখা মাখা, ঘন চাটনি না, একদম পাতলা। মানে ওইটা খেলে না পেট ঠান্ডা হয়ে যাবে এরকম ব্যাপার। ওইটা হবে মোটামুটি রোজই হবে। তারপর আমরা যেখানে থাকি যে পাড়াটাতে, আলু শুদ্ধ নেবে একটু না, এবারটা ওটা না খাওয়া যাবে না, ওটা সুন্দরী। সুন্দরী হচ্ছে আমাদের বিড়াল। দারুণ লাগছে আমার। আমরা যেখানে থাকি, আমাদের বাড়িতে তো আছেই, আমাদের বাড়ির সমস্ত আশেপাশের বাড়িতে আম গাছ, আমাদের বাড়িতেও আছে। এই যখন ঝড় হবে বলো, ছেলে পুলেরা ঝড় বৃষ্টি তার মধ্যে দাঁড়িয়ে আছে, অন্ধকার দেখা যাচ্ছে রাত 10টা 11টা, দাঁড়িয়ে আছে, আম পড়বে আম কুড়াবে।
কি যে ভালো লাগে। আমার শেষ। হয়ে গেল তোমার? হুম। তো বসো আমার জন্য। তো বন্ধুরা, দাদার তো হয়ে গেছে, আমি আস্তে আস্তে খেতে থাকি। আসলে কালকে নীলে সারাদিন উপোস করে আমি জল ঢেলেছি সন্ধ্যা 7টা না 7:30 নাগাদ না, হুম। তারপরে জল গ্রহণ করেছি। আর রাতে ওই 9টা 9:30টার দিকে সাবু খেয়েছি। না আজকে খুব হুড়োহুড়ি করে আমি না কাজ করতে পারছি না খেতে পারছি। কালকে খুবই গরম ছিল, খুবই, আজকেও আছে। তা আমি আস্তে আস্তে খাই আর ভিডিওটা এখানে শেষ করি। আশা করি ভিডিওটা তোমাদের মজারই লাগবে। আর কার কার বাড়িতে এই প্রবলেমগুলো হয় নিরামিষ রান্না হলে আমাকে অবশ্যই জানিও তো। শেয়ার করো কী ধরনের প্রবলেম হয় তোমাদের বাড়িতে নিরামিষ রান্না করলে। ভিডিওটা শেষ করার আগে বলি, তোমরা একটু সাথে থাকো, পাশে থাকো, তাহলে ভিডিও করার উৎসাহ পাই, নতুন নতুন ভিডিও আনতে ইচ্ছা করে। একটু যদি তোমাদের সাপোর্ট পাই, যদি ফেসবুক থেকে দেখো তাহলে আমাদের ভিডিওটাকে একটু লাইক করো, একটা মিষ্টি করে কমেন্ট করে যেও, ভিডিওটা শেয়ার করো আর পেজটাকে ফলো করে দিও। যদি ইউটিউব থেকে দেখো তাহলেও ভিডিওটাকে লাইক করো, ভিডিওটা শেয়ার করো, একটা মিষ্টি ছোট্ট কমেন্ট করো, আর আমাদের চ্যানেলটাকে একটু টাক করে, বেশি সময় লাগবে না, একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাও। তোমাদের হয়তো সাবস্ক্রাইবটা করতে 1 সেকেন্ড লাগবে, কিন্তু তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদেরকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এটা তো নিশ্চয়ই তোমরাও জানো। সেই জন্য তোমাদের কাছে আমাদের একটাই আবদার, একটু পাশে থেকো। ভিডিওটা আজকের মতন এখানে শেষ করি, আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর কাল তো পয়লা বৈশাখ, আজকে সংক্রান্তি, বছরের শেষটা সবার ভালো কাটুক। এই বছর যার যত সমস্যা সব দূর হয়ে গিয়ে কালকে নতুন বছরে যেন একটা নতুনভাবে সবার বছর শুরু হয়, দিন শুরু হয়, সবার বছর যেন ভালো হয় এবং আমাদেরও যেন ভালো হয়। আজকে আমরা ভিডিওটা করছি, কালকে পয়লা বৈশাখ, কিন্তু ভিডিওটা যেদিন আপলোড করবো হয়তো কালকেই বা পরশু। হ্যাঁ, তো আগাম আমরা সবাইকে পয়লা বৈশাখ জানালাম শুভেচ্ছা জানালাম। তরফ থেকে। সবাই ভালো থাকবে, সুখে থাকবে, সুস্থ থাকবে, ততদিনের জন্য টাটা।